আমার ভাই, পৃথিবী এমন একটা পৃথিবী যেখানে মা ছেলের সাথে যায় না, ছেলে মায়ের সাথে যায় না। আমার দয়াল নবী বলে, উম্মত রে, মা তোর আপন, বাবা তোর আপন, ভাই তোর আপন, শ্বশুর আপন, শাশুড়ি আপন, দাদা আপন, দাদি আপন, চাচা আপন, চাচি আপন, জ্যাঠা আপন, সব আপন। কিন্তু উম্মত রে, একটু চিন্তা করলেনি, যেই দিন কবর আসবি সেই দিন তো তোর আপন কেহ না। আমি নবীর উপর দুরূদ শরীফ পড়েছো, আমি নবীর সুন্নতকে মহব্বত করে তারাবির নামাজ পড়েছো, আমি নবীর কথা অনুযায়ী রোজা ছিলে। উম্মত, যেই দিন তুমি চরমক্কা গ্রামে তোমার বসবাসের ঘর ছেড়ে যখন তুমি কবরের মধ্যে রওনা হবে, মরা খাটের মধ্যে যখন তোমার লাশটা তুলবে, পিছে পিছে মানুষগুলা বলবে, আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী, আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী বলে বলে যখন কবরের পাড়ে তোমার লাশটা নিয়ে যাবে, ওই দিন তুমি বুঝতে পারবে চেয়ারম্যান তোমার পর, মেম্বার তোমার পর, ভাই তোমার পর, বাবা তোমার পর, মা তোমার পর। উম্মত রে, আমি রাসূলের কথাগুলা ভালো মতো মেনে রোজা রাখো, নামাজ পড়ো, মা বাবার খেদমত করো। যেই দিন তুমি পর হয়ে একাকী হয়ে যখন কবরের দিকে রওনা দিবে, কবরের পাড়ের থেকে তুমি চিৎকার মারবে, আল্লাহ আমি একাকী কিভাবে কবরে থাকবো, আল্লাহ একাকী কিভাবে আমি কবরের দিন কাটাবো। আমার নবী বলেন, ওই মুহূর্তে তোমার যদি ঈমান থাকে, আমলগুলো যদি তোমার কবুল হয়ে থাকে, তুমি চক্ষু খুলে দেখতে পাবে পৃথিবীর মানুষ যেই কবরে তোমার কাছে পর হয়ে গেল, তুমি দেখতে পাবে আমি রাসূল কবরের ভিতরে দাঁড়াইয়া দুই হাত ফেলে এমনি দাঁড়াই থাকবো, তুমি উম্মতের লাশটা আমার কোলে তুলে নিতে ধরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রোজা ছিলেন, খলিফাতুর রাসূলগণ রোজা ছিলেন, সাইয়েদনা আবু বকর, ওমর, ওসমান, আলী রোজা ছিলেন। কিন্তু রোজা থাকার পরও, নামাজ পড়ার পরও, মা বাবার খেদমত করার পরও তারা বেশি বেশি কবরের চিন্তায় আল্লাহর জমিনে কাঁদতেন। জয় বলেন সুবহানাল্লাহ। হযরত বেলাল আযান দিচ্ছেন। আমার ভাইরা, আযান শিখবেন, আযান শিখবেন। আযান যারা দিতে পারে বা দেন, তাদের সাথে হযরত বেলালের হাসর হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার কি হযরত বেলালের সাথে বেহেশতে যাওয়ার ইচ্ছা আছে কিনা? তাহলে কি দিতে হবে? আযান। আযান আযান দেওয়ার অভ্যস্ত হবে। আযান দিলে পজিশন কমে না। আমি আন্তর্জাতিক স্পিকার অনেকে বলেন, কিন্তু 22টা রাষ্ট্র আমি সফর করেছি, 13 বার আল্লাহ মক্কা মদিনা নিয়েছেন, তারপরে এখন সুযোগ পাইলে নিজের মাদ্রাসা মসজিদে আমি আযান দিই। কারণ আযান দিতে এত ভালো লাগে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান। বান্দা যখন বলবে আল্লাহ মহান, আমার আল্লাহ বলবে, বান্দা তুইও আমার জন্য মহান। জোরে বল সুবহানাল্লাহ। বান্দা, তুই যখন আমাকে স্বীকার করলি আমি মহান, আমি আল্লাহ মহান হয়ে তোকে জান্নাত দান করব। জোরে বল সুবহানাল্লাহ। আপনাকে আযান শিখতে চান কি চান না? অনেকের যদি হুজুরে বলে একটু আযান দেন, হুজুর আমার গলা খুব মোটা, গলার আওয়াজ করাতের মতো আওয়াজ হয়, ঘের 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 করে। আযান হযরত বেলাল মসজিদে নববীতে আযান দিচ্ছেন। কোন মসজিদ? যেই মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মসজিদটা হচ্ছে মসজিদে নববী। হযরত বেলাল আযান দেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই এবার জোরে জোরে বলুন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেলালের আযান হলো। হযরত বেলাল আযান দিলেন। আযান দেওয়ার পরে মসজিদে নববীতে চতুর্দিকে মানুষ যাকে 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 মসজিদের মধ্যে আগমন করলো নবীজির পিছে নামাজ পড়ার জন্য। আমার নবী হঠাৎ করে দেখেন মসজিদের বাহিরে দরজার কিনারায় কে যেন সিজদায় পড়ে পড়ে কাঁদতেছে। আল্লাহর নবী ওই জায়গার মধ্যে গিয়ে দেখলেন হযরত ওসমান গনি সিজদায় পড়ে পড়ে কবরের চিন্তা অস্থির হয়ে কাঁদতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
হযরত ওসমান গনি কাঁদে, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওসমান, ও আমার ওসমান। মসজিদ আজান হলো, সমস্ত সাহাবায়ে কেরাম মসজিদে প্রবেশ করলো। তুমি মসজিদের বাইরে, তুমি দরজার কিনারায় সিজদায় পড়ে পড়ে কেন কাঁদছো? হযরত ওসমান গনি কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি এই জন্য কাঁদি, আমি ধনী সাহাবী, সব কিছু দুনিয়ার জন্য, আখিরাতের জন্য তো আমি কিছুই করতে পারিনি। কবরের দিনটা আমি কি করে কাটাবো, কবরে কিভাবে রাত কাটাবো, দিন কাটাবো, ওই চিন্তা আমাকে কাঁদাচ্ছে। আল্লাহর নবী চক্ষু মুবারকের পানি মুবারক ছেড়ে দিয়ে বলে, ওসমান তুমি কেঁদো না, আমি রাসূল ওয়াদা দিলাম যে কবরে শহীদ হওয়ার পরে তুমি কবরে যাবে, ওই কবরে তুমি যাওয়ার আগে আমি রাসূল তোমার কবরে থাকবো। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওসমান গনি এবার প্রশ্ন করলেন, আয় আকা ইয়া রাসূলুল্লাহ, আমি শহীদ হব আপনি বলেছেন, হ্যাঁ ওসমান তুমি শহীদ হবে। তবে বোঝা গেল কোন সাহাবী কিভাবে মরবে, কে শহীদ হবে, আমাদের নবী ওই খবর জানে কি জানে না? আরো জোরে জানে কি জানে না? হযরত ওসমান গনি বলে, আয় আকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি শহীদ হব, আমার কবর আপনি থাকবেন, এটা আমি বিশ্বাস করলাম, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কবরটা কোথায় হবে একটু আপনি দেখাই দেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ওসমান একটা পাথর তুমি হাতে নাও। ওসমান বলে একটি পাথর হাতে নিলেন। আল্লাহ নবী বলল, ওসমান তুমি পাথরটা সামনের দিকে মারো। ওসমান সামনের দিকে যখন পাথরটা মারলো, কিছু দূর গিয়ে পাথরটা পড়লো। আল্লাহর নবীকে এবার ওসমান বলে, হুজুর পাথর মারলেন, পাথর তো পড়লো। আল্লাহ রাসূল বলে, ওসমান তুমি শোনো, ওই যেখানে গিয়ে তোমার মারা পাথরটি পড়েছে সেইখানে তোমার কবর হবে, আর এইখানে আমার রওজা হবে। এই জন্য ওসমান তোমার কবর থেকে আমার রওজার মাঝখানে কোন ব্যক্তির কবর যদি হয় কিয়ামত পর্যন্ত ওই কবরে কোনো আযাব হবে না। ওসমান গনি কেঁদে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কথাটা আমাকে আগে কেন শুনাইলেন না? আমার যত শক্তি ছিল ওই শক্তি দিয়ে আমি পাথর মারতাম, কোটি কোটি ইমানদারকে আমি জান্নাতি বানাই দিতাম। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওসমান এটা তোমার দায়িত্ব, কর্তব্য নয়, এটা আমার। আমার কোন উম্মত যদি রোজা রাখে, যদি কবরের মধ্যে আসে, আমার উম্মত যদি ঈমান নিয়ে কবরে আসে, মা বাবার খেদমত করে যদি কবরে আসে, আমি রাসূলের মুহাব্বতের দুরূদ শরীফ পড়ে যদি কবরে আসে, আল্লাহর ইবাদত নামাজ পড়ে যদি আমার উম্মত কবরে আসে, ওলি আল্লাহর গোলামি জিয়ারত করে যদি আমার উম্মত যদি কবরে আসে, কে কিভাবে কবরে আসবে আমি রাসূল খবর জানি। আজরাইল তাদের প্রাণটা নেওয়ার আগে আমি রাসূল তার সামনে যাইয়া আমার নিয়ে যাতে আমার উম্মতকে আমি কবরে নিয়ে আসি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের মৃত্যুর সময় নবী আমাদের সামনে আসো, এটা আমরা চাই কি চাই না? চাইতে হলে নামাজ লাগবে কিনা? আরো জোরে নামাজ, রোজা, কোরআন শরীফের তেলাওয়াত, মা বাবার খেদমত, আল্লাহর ইবাদত, ওলি আল্লাহর মুহাব্বত। সুবহানাল্লাহ। জন্য আমার ভাই, যত কিছু করেন না কেন নামাজ রোজা ঠিক রাখবেন। আর নামাজ না পড়লে এগুলাকে আমি সুন্নি বলি না। কারণ কোন বউ যদি শ্বশুর বাড়িতে যায়, তার সাথে অলংকার যায় কি যায় না? হাতে চড়ি, গলায় হাত, নাক, কানে কি, কানের দুল, নাকে নাকের ফুল, অনেক কিছু নিয়ে যায়। এগুলো হচ্ছে বউর অলংকার। আর সুন্নিদের অলংকার হচ্ছে নামাজ, সিজদা, রুকু, ওযু, জিয়ারত, মা বাবার খেদমত। এগুলো হচ্ছে সুন্নিদের বউর অলংকার। আমাদের অলংকার দেখে ফেরেশতারা ঠাস ঠাস করে জান্নাতের দরজা খুলে দেবে। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। এজন্য নামাজ দৈনিক কয়েকত, আপনারা পড়েন কয়েকত, সবাই ফাঁসক্ত পড়েন, মিশা যাওয়া জায়গা পাইতেছেন, সবাই তো ফাঁসক্ত পড়েন না। অনেকে সপ্তাহে পড়ে মাত্র একবার, মাসে 4 বার,
আবার অনেকে আছে প্রাইভেট মুসলমান, এগুলা বছরে পরে দুইবার, হ্যাঁ, 2 ঈদের নামাজ ছাড়া আর কোন নামাজ পড়ে না। সব ওরা তো আবার বিশ্বাস করে আল্লাহর কাছে যায় কাঁদে, আল্লাহ গুনাহ করলে কষি আর আমার কি পয়সা দে। আল্লাহ বলে বান্দারে আমি তো রহমানু রহিম, আমি তো তোকে বারবার দিচ্ছি কিন্তু তুই বারবার তো নামাজ পড়ছিস না, এজন্য আমি আল্লাহ তোর জন্য কি, ও বান্দা একটু নামাজ পড়ো, নামাজ যদি পড়তে পারো আমি আল্লাহর সাথে তোর বন্ধুত্ব সৃষ্টি হয়ে তাফাজ্জুল মাওলানার মতো তুমি একজন ওলি আল্লাহ হবে। জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সবাই জোরে জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে। এক আওয়াজে মোহাম্মদে জোরে জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। গোসল করায়া কাফন পড়াইয়া, বলেন গোসল করায়া, গোসল করায়া কাফন পড়াইয়া, যুবক ভাইরা বলো, মুরব্বীরাও বলেন গোসল করায়া রাখিবে যখন কবরে শোয়াইয়া, লয় গকুলে গুলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা কবরের চিন্তাটা একটু বেশি করেন, নামাজটা ঠিক মতো পড়েন, সব কিছু যদি করতে পারেন তাহলে আপনি ওলি আল্লাহ হতে পারবেন। যেমনি ভাবে ওলি হয়েছেন খাজা গরিবে নওয়াজ, যেমনি ভাবে ওলি হয়েছেন হুজুর গৌসে পাক, যেমনি ভাবে ওলি হয়েছেন বাদ নকশবন্দি, যেমনি ভাবে ওলি হয়েছেন মুজাদ্দিদ আল-ফিসানি, যেমনি ভাবে ওলি হয়েছেন কুল আউলিয়া কেরাম ইবাদত করে করে মহান আল্লাহর কাছে তারা মাহবুব বান্দা হয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমরা সুন্নি, আরো জোরে আমরা কি সুন্নি হয়ে যদি নামাজ না পড়ি, সুন্নি হয়ে যদি নামাজ না পড়ি, এর চাইতে দুঃখের আর কোনো ব্যাপার থাকতে পারে না। এই জন্য আমি আবু সুফিয়ান আবিদ আল-কাদি আপনাদের হাতে ধরে সুন্নি বাহিনীর পায়ে ধরে আমি অনুরোধ করে যাব, আপনার 5 ওয়াক্ত নামাজটা ঠিক মতো পড়বেন এবং ইবাদত করবেন কার? মুহাব্বত হবে রাসূলুল্লাহ। যারা বলে মুহাব্বত কার? খিদমত হচ্ছে মা বাবা। যারা বলে খিদমত কার? আমাদের অনেকের মা বাবা আছে, অনেকের নাই, কিন্তু দেখবেন রোজার দিন অনেকে মা বাবাকে বাদ দেয় না, মা বাবাকে বাদ না দিয়ে ভিন্ন খাওয়ায়, কিন্তু নিজের বিবির প্রেমে পড়ে নিজে জুদা খাচ্ছে, ভিন্ন সেপারেট খাচ্ছে। কিন্তু কোন ছেলে যদি মা বাবার অন্তরে কষ্ট দিয়ে রোজা রাখে, তার রোজা আল্লাহর দরবারে কবুল। এজন্য আমার ভাইয়েরা আওয়াজ দিয়ে বলেন, আমরা আমাদের মা বাবাকে, আল্লাহ রাসূলের পরে মা বাবাকে মেনে তাদের খেদমত করতে চাই কি চাই না? তাদের খেদমত করলে রাজি হবেন কে? আরো জোরে বলুন কে? বাহাজাতুল আসরার কিতাবের মধ্যে দেখি হুজুর গৌসে পাক, সবাই জোরে বলুন মাহবুবে সুবহানি, আরো জোরে বলুন মাহবুবে আব্দুল কাদের, জোরে বলুন রাদিয়াল্লাহু। তিনি বড় একজন ওলি। জোরে বলুন গৌসে পাক বড় একজন কি? ওনাকে ওলি বললে এটা ওনার শান হবে না, বরং উনি ওলি বানানে ওয়ালা। তিনি ওলি বানান, শিক্ষকরা ছাত্রকে আলেম বানান, হ্যাঁ, অনেক হেল্পারকে ড্রাইভার বানান, অনেক অশিক্ষিত মানুষকে শিক্ষিত বানান শিক্ষক। কিন্তু হুজুর গৌসে পাক বলেন, আমি এমন একজন আল্লাহর বান্দা, আমি ওলি বানাইতে পারি। জোরে করে সুবহানাল্লাহ। শুধু ওলি বানাইতে পারি সেটাও না, আমি মৃত ব্যক্তিকে জিন্দাও করতে পারি। শুধু জিন্দা করতে পারি সেটাও না, আমি অনেক কিছু করতে পারি যেটা অনেক রাজা প্রজা বাদশা করার পক্ষে সম্ভব না। কিন্তু
আব্দুল কাদের জিলানী বলেন, আমি এত বড় ওলি, তারপরও আমি আমার মা উম্মুল খায়ের বিবি ফাতেমাকে আমি বেশি ভয় করতাম, কারণ ওনার পায়ের নিচে আমার বেহেশত। আল্লাহু আকবার, বল আল্লাহু আকবার। এবার বলো ইয়া রাসূলুল্লাহ, এবার বলো ইয়া গাউসে পাক, ইয়া গাউসুল আযম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা ওনাকে মানি কি মানি না? হুজুরে গাউসে পাক মৃত ব্যক্তিকে কি করতেন? জিন্দা করতেন। আমরা তো অনেকে রোজা রাখি, মাকে শ্রদ্ধা করে না। আমি আজকে সুন্নি ভাইদের সামাজিক কথা এই জন্য বলতেছি, কারণ আমাদের ইবাদতের জন্য যেমন সচেতন হতে হবে, তেমন মা বাবার খেদমতের জন্য আমাদের সচেতন হতে হবে। কারণ আল্লাহ রাসূলের পরে বড় হক যার, তিনি হচ্ছেন মা এবং বাবা। আরো জোরে মা এবং বাবা, মা এবং বাবা। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী একদিন ওনার মাকে ডাক দিলেন। সবাই একবার আমার সাথে বলুন তো দেখি, মা। কি আপনাদের কি মায়ের সাথে কি শত্রুতামি আছে না? আর তো এমন জোরে জোরে ডাক দিবেন, অনেক মায়ের কানে যেন মাইকের আওয়াজ গিয়ে যেন মা বাধ্য হয় সন্তানকে দোয়া করে দিতে। আর একটু জোরে বলেন মা, মা। এবার বলেন বাবা, এবার আল্লাহ, এবার বলেন ইয়া রাসূলুল্লাহ। এই চারটি নামের মধ্যে মজা আছে কিনা? কেউ যদি মুসিবতে পড়ে মা ডাক দেয় না, বাবার কথা একটু কম আসে, প্রথম কি আসে? মা। না আপনাদের দেশে এই কথা বলে শাশুড়ি। হ্যাঁ হ্যাঁ, অনেকে তো শাশুড়ির মায়া, মায়ের মায়া বলে যায়। হুজুরে গাউসে পাক ওনার মাকে ডাক দিলেন, মা। উম্মুল খায়ের বিবি ফাতেমা বললেন, বাবা কি বলো মা, আমি যদি আপনার একটি উপকার করে থাকি, আপনি কি আমাকে দুধের দাবি থেকে মুক্তি দিবেন? সুবহানাল্লাহ। কিসের দাবি? আমাদের মায়ের মুখে আমরা কি খেয়েছি? দুধ খেয়েছি। আর অনেক জালিম ছেলে আছে মায়ের গায়ে হাত তোলে, মাকে গর্দানের মধ্যে ধাক্কা দিয়ে ঘর থেকে বাহির করে দেয়, যা বাহির হয়ে যা। আমার বাবারা মার সাথে বেয়াদবি করে 30 রোজা না, 30 কোটি রোজা যদি তুমি রাখো, 30 কোটি তারাবি যদি পড়ো, 30 লক্ষ বার যদি হজ করো, তোমার কোন ইবাদত কবুল হবে না যতক্ষণ মা তোমাকে ক্ষমা। যেন খবরদার মায়ের সাথে যেন বেয়াদবি না হয়। আজকে মাহফিল থেকে যখন শেষ মোনাজাতের পর আপনারা যখন যাবেন, যাদের মা ঘরে আছে তাদের মাকে গিয়ে সালাম দিবেন, আসসালামু আলাইকুম বলবেন, মায়ের কপালে একটা চুমা খাবেন, মায়ের হাতের তালুতে একটা চুমা খাবেন, অবশেষে মায়ের পায়ের বৃদ্ধ আঙ্গুলে পায়ের তালুতে চুমা খাবেন। মা বলবে, বাবা আজকে তুমি মাজারের মাহফিল থেকে এসে একবার আমাকে কপালে চুমা দিচ্ছ, একবার হাতে চুমা দিচ্ছ। ও মা, ও বাবা, তুই আমাকে পায়ে চুমা দিচ্ছ, কারণ কি? এই চুমা তুমি গতকালও দেয়নি মা। ওই চাঁদপুরের আবু সুফিয়ান আবিদ সাহেব বলেছেন, মাগো তোমার কপালে, তোমার পায়ে বা তোমার হাতে যদি একটা চুমা খেতে পারি, দয়ার রাসূল হাদিস শরীফ বলেছে, সে যেন দুনিয়ায় বসে বসে জান্নাতের দরজায় চুমা খেয়েছে। ধরে বলো সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা মা বাবার কপালে চুমা খেতে চান কিনা? এটা কোনো শরমাইবার লজ্জা আছে? চুমা চুমা মায়ের কপালে, বাবার কপালে, মায়ের হাতে, বাবার হাতে, মায়ের পায়ে, বাবার পায়ে, বাবার তলা। আমি যতবার 96 আমার আব্বা জান ইন্তেকাল করেছেন, আল্লাহর ওলি ছিলেন হযরত মাওলানা দরবেশ নসর হা রাহমাতুল্লাহ আলাইহি। আমি যেই দিকে যেতাম, লন্ডন, আমেরিকা, ফ্রান্সে যেই দিকে যেতাম, বাবার কদমের নিচে চুমা খেতাম। বাবাই দিতেন না, বাবা লক্ষ লক্ষ মানুষ তোমার কথা শুনে আর তুমি তোমার জবান দিয়ে আমার পায়ে চুমা দিচ্ছ, এটা হয় না। বলতাম, বাবা আসওয়াদ চুমা দিলেও এত শান্তি নেই, বাবার কদমে চুমা দিলে এত শান্তি। কারণ
রাসূল বলেছে প্রত্যেকটি সন্তানের বেহেশত হচ্ছে মা বাবার পায়ের নিচে। জোরে কোন সুবহানাল্লাহ। ও সুন্নি ভাইরা আওয়াজ দিয়ে বলুন, মা বাবার কদমে চুমা খাইতে চান কিনা? মা বাবার সম্মান, মা বাবার জন্য সম্মান। এখন কেউ বলবেন হুজুর আপনি যে কথা বললেন আমার মন বড় পেরেশান হয়ে গেল, হুজুর আমার মাও নাই আমার বাবাও নাই, এখন আমি কি করি হুজুর? আমার বাবা তো কবরে, আমার মা তো কবর, আমি কি করি? আল্লাহ রাসূল তারপর শিক্ষা দিয়েছেন উম্মত তুমি পবিত্রতা হয়ে ওযু করে কবরের পশ্চিম পারে দাঁড়িয়ে যাও, আমার উপর দুরূদ শরীফ পড়ে সূরা ফাতিহা ইখলাস পড়ে এবার তুমি দুই হাত আকাশের দিকে তুলে এবার চোখের পানি ছেড়ে ছেড়ে বলো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার ভাইরা জোরে জোরে বলো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহর নবীর উম্মত তোমার মা নাই বাবা নাই, তুমি মা বাবার কবরে পশ্চিম পাশে দাঁড়িয়ে যদি চোখের পানি ছেড়ে ছেড়ে যদি মায়ের জন্য বাবার জন্য একটু কেঁদে যদি দোয়া করতে পারো, আর যদি বলো আল্লাহ আমার মা আমাকে পেটে দাঁত পড়েছে, আল্লাহ আমি ছোট্টবেলায় দাঁত ছিল না, ওয়া ওয়া করে কাঁদার পরে মা জননী বুক থেকে আমাকে দুধ দিয়েছে, এমন মা আজকে দুনিয়ার মধ্যে নাই রে আল্লাহ। আমার মা আমাকে যত আদর করতো তুমি তার চেয়ে বেশি আদর আমার মাকে তুমি কবরের মধ্যে করো। রাসূল পাক বলেন এইভাবে কেঁদে কেঁদে যদি কোনো সন্তান মা বাবার জন্য দোয়া করে কাঁদতে পারে, তার চোখের পানি নাকের অর্ধেক সীমানা পার হওয়ার আগে আল্লাহ তাআলা সন্তানের চোখের পানির দিকে তাকাইয়া মা বাবার কবরকে জান্নাত বানাইয়া দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ।